করছে, তার ভালো লাগছে, তাকে কাছে পাইতে চেষ্টা করছে, তার সান্নিধ্য চাইছে। কিন্তু কাছে পাওয়ার পরে দেখলো সে তার দিকে মনোনিবেশ নাই, তার দিকে তাকায়ও না, ভ্রুক্ষেপও করে না। তো তখন অনেক সময় কি হয়, এই কাছে আসাটা দূরত্বের সৃষ্টি করে। আগে দূরে থাইতেই কি বলে যে দূরেই তো ভালো আছে, এই কাছে আসার কারণে তার অ্যাটিটিউড যেটাকে বলে, এটাকে মন মতো না হওয়াতে কি বলে আরো দূরত্বের সৃষ্টি করে। একজন ব্যক্তি দূরে থেকে যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাআলার মাইয়াত মানে সঙ্গ সে অনুভব করে, এরকম দিল অনেক ভালো ওই ব্যক্তির চেয়ে যে আল্লাহ তাআলার ঘরের কাছে আসলো কিন্তু আল্লাহর দিকে দিলকে নিল না। কারণ আল্লাহ তাআলার আসল জায়গাটা তো হলো মানুষের দিলের ভিতরে। এই জন্য এক বৃদ্ধা বুড়ির কথা আছে না, যে সে বলতেছিল যে হ্যাঁ আমি যদি আমার আল্লাহরে পাইতাম তাহলে মাথার চুল আঁচড়াই দিতাম, একটু তেল লাগাই দিতাম। তো আল্লাহ তাআলা তো এরকম ধরনের বক্তব্য থেকে ঊর্ধ্বে পবিত্র না। আল্লাহ তাআলার মানুষের মতো কোনো চুল আছে না, কোনো আকার আকৃতি আছে, তিনি নিরাকার। কিন্তু ওই বুড়ি তো আর এই মাসলা জানা নাই যে আল্লাহ তাআলার কোনো আকার নাই, তিনি নিরাকার। সে তো তার মহব্বতের ভাষাটা প্রকাশ করছে, তার কাছে বলার মতো কোনো সুযোগ নাই। সে দেখছে মহব্বত করলে মানুষ তেল লাগায় দেয়, মহিলাদের এরকম করে, তেল লাগাই দেয়, চুলের জ্বর ছাড়াই দেয়, উকুন বাইসা দেয়, এগুলা করে। এর মতো করে খুশি আমি যদি আমার আল্লাহরে পাইতাম মাথায় একটু তেল লাগাই দিতাম, চুল আঁচড়াই দিতাম। তো তার এই কথাটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, এখানে আল্লাহ তাআলা রাগ করে না যে আমার মাথা নেই, আমার মাথা নিয়ে চিন্তা করছে, আমার চুল নাই তো তেল লাগাবি কই থেকে না। তার দিলের কাইফিয়তটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ বলছে যে আমি তার মাফ করে দিলাম। ওই যে আমাদের অলংকার শাস্ত্র বালাগাত পড়াইতে গিয়ে আমাদের এক উস্তাদ বলছিল যে বালাগাত মানে ফাসাহাত বালাগাত যেটাকে বলে, বাক সৌন্দর্যতা, এটা মানুষ শিখে পাবে না, এটা ভেতর থেকে আসে। সাহিত্যিক যারা হয় সাহিত্যটা চর্চা করা যায়, কিন্তু সাহিত্যিকতাটা এটা শিক্ষার জিনিস নয়, বরং এটা ভেতর থেকেই চলে আসে। এই জন্য ক্লাস 3 পড়ুয়া, তন্দুর রুটি লাগানোওয়ালা অনেক কিছু করছে, অনেকে দরখাস্ত লিখতে গেলে তার বাংলায় প্রচুর ভুল আছে। তো এই জন্য এটা ভেতর থেকে আসে। একজন আমাদের উস্তাদ এর একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, একজন লোক তার স্ত্রীকে ভালোবাসে, মহব্বত করে, এবং তারে বলতে চাইতেছে যে তোমার চোখ দুটা খুব সুন্দর। এখন যার কাছে ভাষা আছে সে ডাগর ডাগর চক্ষু বলে, হরিণীর চক্ষু বলে, ইত্যাদি ইত্যাদি, যার যার ভাষা অনুযায়ী বলে। ওই বেচারা আসলে মহব্বত করে, কিন্তু বুঝাইবার মতো কোনো কিছু নাই। পেশাগত ভাবে সে ছিল ড্রাইভার। এখন কি বলবে, তো বলতে তোমার চোখ দুইটা খুব সুন্দর। বলে কি রকম? বলে আমার গাড়ির হেডলাইটের মতো, আমার গাড়ির হেডলাইটের মতো। মানে আসলে যদিও শুনতে বিশ্রী লাগতেছে, কিন্তু আসলে সে তার স্ত্রীকে মহব্বত করছে, এটাকে প্রকাশ করার জন্য তার কাছে ভাষা নেই। আমি এটা এই জন্য বললাম, হয়তো অনেক কবি সাহিত্যিক অনেক সুন্দর শব্দ ব্যবহার করবে, কবিতা ব্যবহার করবে, কিন্তু বাস্তবে সেরকম ভালোবাসা নাও হইতে পারে। তার কবিতা আছে, সে শুনাই দিয়েছে। যারা কলম ঘুরাইলে কবিতা আসে, সে দুইটা কবিতা শুনাই দিল একজনে, যে কেউ শুনাই দিতে পারে। এইখানে এই তরুতলে তুমি আমি নির্জনে আর কটা দিন রব, এদের দুইটা কবিতা তারা শুনাই দিল। সংগ্রামে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি কাব্য গ্রন্থ দিয়ে শুনাই দিল তারা। কিন্তু যার কাছে মহব্বত আছে, হয়তো তার কাছে সাহিত্যিকতা নাই, কবিতা নাই, ভাষা নাই, সে এরকম দুই শব্দই যদি বলে, তো সম্বোধন যাকে করা হয়, খেতাব যাকে করা, সে কিন্তু বুঝেছে। কবিতার মধ্যে নিরস রসবিহীন কবিতা হইলেও বুঝে, আর রসযুক্ত ভাঙা অশুদ্ধ বাক্য হইলেও বুঝে, যেটা মধ্যে মহব্বত আছে, মহব্বত করে বুঝে। তওয়াফ করার সময় একজন ব্যক্তি তওয়াফ করতেছে, কিন্তু যদি আল্লাহ তাআলার মহব্বত না থাকে, যে এই তওয়াফ দিয়ে আল্লাহ তাআলার কাছে তো যাই না, বরং অনেক সময় দূরত্বের সৃষ্টি হয়। তো তওয়াফের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য আর আল্লাহ তাআলার কুরবত না হওয়ার এক বহুত বড় আলামত হইল তওয়াফরত অবস্থায় মানুষ অন্য কোনো চিন্তা করে না। যে তওয়াফ করতেছে তখন বাইতুল্লাহ আল্লাহ তাআলার জাত,
এবং এখানে নবী সাহাবারা তওয়াফ করছেন। এখানে অনেক স্মৃতি বিজড়িত এলাকা। এখানে আবু যর গিফারির সাথে একটা ঘটনা হয়েছে। এখানে কত ঘটনা ইসলামের মধ্যে আছে তওয়াফের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতেছেন, আর এক ব্যক্তি মুশরিক, আগেকার দিনে মুশরিকরাও তওয়াফ করতো, কাফেররাও তওয়াফ করতো। এক মুশরিক তওয়াফ করতেছে আর হুজুরের দিকে তাকায় তাকায় মনে মনে করতেছে, এস সুযোগ পাইতাম বেটারে শেষ করে দিতাম। নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ডাক দিছে, এই মিয়া এদিকে আসো। ও ঘাবড়াই গেছে, ওকে তো মুখে কিছু পায় না, দিলে দিলে চিন্তা করছে। কি চিন্তা করো না? ভালো। কিসের ভালো? তুই তো আমার মারার চিন্তা করতেছিস। থমকে গেছে। এবার হুজুর কাছে ডাকছে, তাকে তার সিনায় হাত দিয়ে বলছে, আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহ এই ব্যক্তির সিনাকে আপনি পাক করে দেন। নসিবে হেদায়েত ছিল, নবীর হাত যার সিনায় পড়ে গেছে আর কই যায়। সাথে সাথে উপরে সে কালিমায়ে শাহাদাত করে মুসলমান হয়েছে। আর মুসলমান হয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, মুহূর্ত কাল পূর্বে আবগাজুন নাসি ফিদ দুনিয়া, পৃথিবীতে সর্বনিকৃষ্ট আমার কাছে আপনি ছিলেন। খোদার কসম, এই মুহূর্তে পৃথিবীতে সর্বোৎকৃষ্ট এবং সর্বমহব্বতের পাত্র আমার কাছে আপনি। এক মুহূর্ত সিনার মধ্যে হাত রাখছে। আমি যদি তওয়াফ করতে করতে এই চিন্তাটা করি, আয় আল্লাহ, এক মুশরিকও তওয়াফ করার সময় তোমার নবীর দৃষ্টিতে পড়ে যাওয়ার কারণে তার ইসলামের তৌফিক হয়েছে, তার সিনা থেকে কুফর বাইরে ঈমান ঢুকছে, সে নবীর ছায়া তলে আশ্রয় পাইছে, সাহাবার মর্তবা পাইছে, কাল কিয়ামতে কিরকম মর্যাদা নিয়ে দাঁড়াবে। হে মাওলা, কত তওয়াফই তো এই ময়দানে করলাম, কতবার এখানে আসছি, আমি তো এই দিন নিয়ে আসতে পারি নাই। আল্লাহ, তুমি আমার দিলটা এরকম বানায় দাও। আল্লাহ, আমার দিলের ভিতরে তুমি তোমার নবীর সেই মহব্বতটা দিয়ে দাও। আমি তোমার নবীকে দেখতেছি না, সেও আমাকে দেখতে পাইতেছে না, কিন্তু জায়গা তো ওইটাই, মাতাফ তো ওইটাই, ঘর তো ওইটাই। আল্লাহ, তুমি আমাকে ওই জায়গার বরকতে, যেহেতু এই জায়গাতেই ঘটনা ঘটছে, আল্লাহ তুমি আমার সিনার ভিতরে এরকম মহব্বত দিয়ে দাও। তো অসম্ভব কি? আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন আমার আপনার দিলের মধ্যে। এই জন্য তওয়াফের মধ্যে আল্লাহ তাআলার গায়ের চিন্তা করা, এটা আলামত হলো যে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। এরকম ব্যক্তি তওয়াফ করার দ্বারা আরো দূরে সরে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। যেরকম তওয়াফ করার সময় এই চিন্তা করা যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাতাফের মধ্যে নামাজ পড়তেছিলেন, একদিন আয়েশার গলায় গামছা লাগায় দিল টান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা বাইরে হয়ে গেছে। আমি যদি তওয়াফ করতে করতে চিন্তা করি, আল্লাহ, তোমার নবী এই মাতাফের মধ্যে যাকে তুমি মহব্বত করো, যাকে আরশে আজিম মহব্বত করে, যাকে তুমি এত কাছে নিশো। উর্দুতে একটা কবিতা আছে না, উর্দুতে গজল আছে, যাহা রওজায়ে মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা যেখানে আছে, ও জান্নাত नहीं है तो और क्या है। मोहम्मद के मकाम तुम पूछते हो, তোমরা মোহাম্মদের মর্যাদা জিজ্ঞেস করো। वो तो काबा कौसाइन ठहरे, আর সে তো কাবা কৌসাইন। কাবা কৌসাইন মানে হলো ধনুকের দুই মাথা। এটা দিয়ে ইশারা করছে সূরা ওয়ান নাজমি ইযা হাওয়ার মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে মেরাজের রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এত কাছে চলে গেলেন, এত কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা নিজে বয়ান করেন, ফাকানা কাবা কৌসাইনি আও আদনা, যে তারা দুইজনে ধনুক, তীর তো যেটা চলে যায় এটাকে বলে, আর যেটার মধ্যে লাগায় মারে এটাকে ধনুক বলে। তো ধনুকের লাঠিটা তো আসলে সোজা থাকে, এটা কিন্তু টাইনা কাছে করে, তাই না? এইটাকে কিন্তু রশি দিয়ে বাইন্দা অনেকদিন কাছে রাখা হয়, তারপরে ছাড়া হয়। তো আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন যে মুহাম্মদ আর তার মাবুদ আর তার স্রষ্টা আল্লাহ ও তার হাবিব, এই দুইজন ধনুকের দুই মাথার মতো কাছে চলে আসছে। ফাকানা কাবা কৌসাইনি আও আদনা, বা তার চেয়েও নিকটবর্তী। তো এত ইজ্জত যাকে আল্লাহ তাআলা করতেন, এত কাছে যাকে নিছেন, যার সিনায় আল্লাহ তাআলা হাত রাখছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে গেছেন এই বাইতুল্লাহ মাতাফ থেকে। হাতিম যেখানে আমরা দেখি, এই হাতিমের মধ্যে প্রথমে নিছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম রাসূল ছিলেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা করে, তার ঘরটা ছিল। এখন আমরা এক নম্বর গেট দিয়ে যখন ঢুকি, তো মসজিদে ঢোকার পরে একটু ঢুকে তো সিঁড়ি দিয়ে নিচে নাম, একটা
একটা সিঁড়ি নিচে নামলাম, নাইমা আবার মসজিদে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আবার এক সিঁড়িতে নিচে নামলাম। নামার পরে তো মুয়াজ্জিনের কামরা গ্লাস আছে, এই মুয়াজ্জিনের কামরা থেকে আরো বাম দিকে মোটা মোটা অনেকগুলা পিলার, তার মধ্যে একটা পিলার হইতেছে হযরত উম্মে হানির ঘর। এই মসজিদ তখন ছোট ছিল সামান্য, আর বাকি আশপাশে ঘর ছিল। উম্মে হানির ঘর ছিল এখানে। উম্মে হানিকে চাচাতো বোন, চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন, আবু তালেবের কন্যা। ইয়া আল্লাহ, তাদেরকে বলা তিনি তুলাকাদের অন্তর্ভুক্ত ছিলেন। তুলাকা মানে হলো ওই সমস্ত মহিলা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতে পারেন নাই কোনো কারণবশত, তাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিষেধ ছিল। হযরত উম্মে হানিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। তো তার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন অবস্থান করতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আর একজন ফেরেশতা, দুইজন আয়েশা হুজুরকে প্রথমে হাতিমে নিয়ে গেছে। হাতিমে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ফাটছে, ওপেন হার্ট, সিনাকে থেকে কলিজাকে বাইর করছে, হাড়কে বাইর করছে, জমজমের পানি দিয়ে দিয়েছে। উলামা ইকরাম বলছেন যে ফেরেশতারা আল্লাহ আসমান থেকে প্লেট, বাটি ইত্যাদি যা যা দরকার ছিল আসমান থেকে সব নিয়ে আসছে। অর্থাৎ অপারেশনের ইনস্ট্রুমেন্ট যা যা লাগবে সব আসমান থেকে নিয়ে আসছে। শুধু ধৌত করা হয়েছে যে পানিটা দিয়ে, সেটা নেওয়া হয়েছে জমজম থেকে। আসমান থেকে সব আনলো, পানি আনতে পারে নাই। পানিটা কেন আনে নাই? বলে এই কথাটা বোঝানোর জন্য যে জমজমের পানি বড় কিমতি, বড় মূল্যবান। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোনো পানির ব্যবস্থা করেন নাই, পানি জমজম থেকেই নেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমজমের পানি দিয়ে তার সিনাকে ধোয়া হয়েছে, কলিজাকে ধোয়া হয়েছে, হাড়কে ধোয়া হয়েছে, যেন নাকি একটা মানুষকে যোগ্যতা দেওয়া হলো। যোগ্যতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরপরে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যখন নিছেন, তো বাইতুল মুকাদ্দাসে যে দেখভাল তখন যিনি করতেন, তিনি দরজা লাগাইতে পারতেছেন না। অনেক চেষ্টা করতেছেন, দরজা লাগে না। তো রাত্রিবেলা তিনি চিন্তা করলেন যে কি ব্যাপার, মনে হয় চৌকাঠটা নিচে নেমে গেছে, দরজা বোধহয় আটকে গেছে। কালকে একজন কাঠ মিস্ত্রি আইনা দরজা ঠিক করে আজকে খোলাই না। দেখভাল করেওয়ালা খোলা হয়ে চলে গেছে। এদিকে রাত্রিবেলা আসলে তো দরজা কিছু না, ফেরেশতারা টাইট করে ধরে রাখছে, লাগাইতে পারবি না, আজকে আপনি মেহমান আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হয়েছে। হুজুর সেখানে কোন রেওয়ায়েত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নবীরা ইস্তেকবালের জন্য নিচে আসছিলেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে হুজুর ইমামত করছেন, নামাজ পড়াইছেন। এরপর সেখান থেকে বরাহের সোজা আসমানে নির্দিষ্ট সওয়ারির মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম আসমানে নবীরা তাকে ইস্তেকবাল করছেন, প্রত্যেক আসমান বিভিন্ন নবীরা। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেক আসমানে নবীরা বলছেন মারহাবান বিআখিনা, আমাদের ভাই মুহাম্মাদের জন্য মারহাবা মারহাবা। সপ্তম আসমানে কিছু পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন মারহাবা বিইবনি, এই আমার বেটা, আমার ছেলে, তোমার জন্য মারহাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। এটা হুজুরের মেরাজের ঘটনা। সারা পৃথিবীর মেইন সুইচ আল্লাহ তাআলা অফ করে দিয়েছে। মেইন সুইচ অফ মানে হইতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুবারা এই উম্মে হানির ঘরে, এই ভাই আমি তওয়াফের জায়গা সম্পর্কে বলতেছিলাম, কারো যদি এই ফিলিংসটা থাকে মেরাজে, তো এই তার 7 চক্কর তো এই মেরাজের চিন্তা করতে করতে পারবে। যেই এই জায়গাতেই সেই ঘটনা ঘটছে। এখান থেকে হুজুরকে নিয়ে গিয়ে আবার ফিরাই দিয়েছে কত সময়ের মধ্যে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের তাপমাত্রার কারণে বিছানা যে গরম ছিল, নিয়ে যাওয়ার সময় দরজার কড়াটা যে নড়ছে, এই নড়তে নড়তে বিছানা গরম থাকতে থাকতে ফিরে গেছে। এর মধ্যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ মাহফুজ, জান্নাত, জাহান্নাম সফর করে তারপরে আবার বাইতুল মুকাদ্দাস হয়ে হুজুরকে এখানে ফিরাই দেওয়া হয়েছে। সমস্ত নবীরা আবার এখানে আগাই গেছেন টাকা। এখন এটা তো যুক্তিতে আসে না, একটু গরম থাকতে থাকতে এত কিছু কেমনে হয়? তো উলামা ইকরাম এর তাফসীর করছেন যে আল্লাহ
তাআলা হযরত সাল্লাল্লাহু বিছানা থেকে নেওয়ার পরে পৃথিবীর মেইন সুইচ অফ করে দিয়েছে। বিছানা যেরকম গরম ছিল ওই রকমই রয়েছে। এর মধ্যে হয়তোবা 1000 বছর পার হয়েছে, হয়তোবা 1 লক্ষ বছর পার হয়েছে। মেরাজে সফর করছেন 1 লক্ষ বছর হয়তো হইতে পারে। 1 লক্ষ বছর আল্লাহ ও তার হাবিব তার বন্ধু দুইজনের খেলা চলছে, দুইজনে একজন একজনকে সফর করাইছে, কথা বলছে, দুইজনের দিদার হয়েছে, দুইজনে বসছে, দুইজনে পৃথিবীকে আল্লাহ তাআলা অফ করে রাখছেন যে অফ, এখন আমার হাবিবের সাথে চলতেছে। আবার লাখ বছর পরে তার বিছানায় ফিরাই দিয়ে মেইন সুইচ অন করে দিয়েছে, আবার সেখান থেকে সব দুনিয়া চালু হচ্ছে। এখন মানুষ তো দুনিয়ার বিচার করে এইটুক সময় কেমনে সম্ভব হইল, কিন্তু আসলে তো এইটুক সময় না, এর মধ্যে তো লাখ বছর 1000 বছর পার হয়েছে। যতটুকু সময় আল্লাহ নাসিব মনে করছেন ততটুকু পার হচ্ছে। এই মাতাফ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশ, তো যেটা বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গা নিয়ে যাইতেছেন, দেখাইতেছেন, চালাইতেছেন। এক জায়গায় যেয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আগে বাড়বেন। হুজুর বলছেন যে ভাই জিবরাইল তুমি আমার সাথে যাবা না? ইয়া রাসূলুল্লাহ আমার এখান থেকে যে দাগ আছে, এরিয়া আছে, 1 কদম আগে যাওয়ার ইজাজত আমার, যদি আমি আগে যাই 600 জানাহিন, আমার 600 ডানা আছে, সমস্ত ডানাগুলি পুরে সরকার হয়ে যাবে, আপনার কিছুই হবে না, আপনি যান। আপনার মাবুদ, আপনার হাবিব, আপনার রব, আপনার বন্ধু আপনাকে নিয়ে যাবে, আপনি আগে যাবেন। তো যাকে আসমান জমিনের সমস্ত নিজাম পরিবর্তন করে আল্লাহ যাকে দেখতে নিয়ে গেছেন, এক নিকৃষ্ট কাফের তার গলায় গামছা লাগায় টান দিছে, আল্লাহ তাআলা বরদাস্ত করছেন। সেই ঘটনাটাই মাতাফের মধ্যেই গেছে। আচ্ছা আল্লাহ কেন বরদাস্ত করলেন? কি বলেন? এটা প্রশ্ন তো জাগে যে এত আল্লাহ যাকে মহব্বত করেন, যে গামছা লাগাইছে আল্লাহ তাআলা তো ওর গলায় তখন ফাঁস লাগাই দিতে পারতেন, হাত দুটো অবশ করে দিতে পারতেন, পরে আল্লাহ তাআলা তো মুখ দিয়ে দিতে পারতেন, ঠাড়া বানাইতে পারতেন, কিছু তো একটা হইতে পারতেন। আল্লাহ তাআলা কেন কিছু করলেন না? কিছুই করলেন না। তার কারণ হলো কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য যে কিয়ামত পর্যন্ত যখনই কোথাও দ্বীন, আল্লাহ পাকের দ্বীন, ঈমান, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, সেখানে এক শ্রেণীকে, এক দলকে কোরবানি দিতে হবে, তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, মাই খাইতে হবে, গালি শুনতে হবে, ধাক্কা খাইতে হবে, তবেই কিছু ফলাফল পাওয়া যাবে। এই রেওয়াজ চলতেছে, এখনো চলতেছে, এখনো চলতেছে। যে কোনো ভালো কাজ করবে তাকে গালি শুনতেই হবে, তৈরি থাকতে হবে, তাকে তৈরি থাকতে হবে যে বিনিময়ে আমাকে কিছু শুনতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই মাতাফের মধ্যে এত ঘটনা ঘটেছে। এখানে তওয়াফ করা সহজ, আমি এই চিন্তা করি, এখানে তওয়াফ করা সহজ, আমি চিন্তা করি যে উম্মাহাতুল মুমিনিনরা এখানে তওয়াফ করছেন কিরকম পর্দার সাথে। আল্লাহ আমার যদি বেপর্দা না হয়, আমার চোখকে তুমি হেফাজত করো। হাকিম আখতার সাহেবের একটা কথা আজকে একজন শুনাইলেন, তিনি বলতেন যে দিলের ভিতরে এরকম ভাবনার সৃষ্টি করা যে এখানে যারা আসছে যত মহিলা, তারা সকলে আমার মায়ের চেয়েও বেশি আমার কাছে সম্মানিত, কারণ এরা সকলেই আল্লাহর মেহমান। আর যত পুরুষ আছে এরা সকলে আমার বাবার চেয়েও বেশি আমার কাছে সম্মানিত, এরা সকলে আল্লাহর মেহমান। তো মানুষ যখন তার ভাবনা ভালোর দিকে থাকে, তখন বদনজরি থেকে, বদগুমানি থেকে বাঁচা সহজ। তো মেরে মুহতারাম আজিজ দোস্ত, তো দোয়া কবুলের একটা জায়গা হলো তাওয়াফ। আর এই তাওয়াফের মধ্যে যত বেশি আল্লাহ তাআলার মাইয়াত, আল্লাহ তাআলার কথা স্মরণ করে তাওয়াফ করতে পারবো, ওই তাওয়াফ আমার বেশি কবুলের জন্য। কিন্তু দোয়া অনেক বেশি দোয়া করতেছি, দলে দলে ঝাঁকে ঝাঁকে কবুতরের মতো একসাথে এক রঙের কাপড় পরে একসাথে একজন পড়তেছে, তার সাথে সবাই পড়তেছে। আমি তো এটা আজকে না, আমি তো বাংলাদেশেও আপনাদেরকে বলছি যে আমরা এটা করবো না, এটা কোনো সহি তরতিব না। যদি সহি তরতিব হয় তা আমি আপনাদেরকে নিয়ে পড়লে আমার তো অনেক বেশি ক্ষয় হয়ে যাবে, অনেক বেশি নোকসান হবে, কিছুই তো হবে। এই জন্য আমাদের মধ্যেও যাতে এই আফসোসটা না থাকে, হায় ওই আইলাম আমাদেরকে একটা বার এরকম দোয়া পড়াইল না। সহি তরতিবের সাথে যদি করেন, ইনশাআল্লাহ আপনার এই একা একা নীরব নিস্তব্ধের দোয়া কাল কিয়ামতের দিন এরকম অনেক বড় বড় জামাতের চেয়েও বেশি ওজনদার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের তাওয়াফ, দোয়া ইত্যাদির সংখ্যা, শব্দ এগুলি দেখবেন না, ভিতরে দেখবেন, ভিতরের ইখলাস দেখবেন, আর নবীওয়ালা তরিকা দেখবেন। এই জন্য কিয়ামতের দিন আমলকে কি করবে?
যুক্তির বিপরীত ওজন করবেন। আমল গোনার কথা, রাকাত কত রাকাত, রোজা কতগুলি, তা না কিন্তু, বরং পাল্লায় রাখা হবে। এখন অনেক সময় দেখা যায় 10 বস্তা এক পাল্লায় রাখছে, আর এক বস্তা এক পাল্লায়, এক বস্তা বেশি ভারী, কারণ 10 বস্তা তুলা, এক বস্তা লোহা, ওজন কোনটা হবে? লোহারটাই হবে। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের আমল নামাকে ওজন করবে, আর যার আমল বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে হবে, আর যার আমলের মধ্যে যত বেশি ইখলাস হবে, আল্লাহ তাআলার সাথে তার হৃদ্যতা বেশি হবে, তার আমলটা তত বেশি ওজনদার। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া মুআজ আখলিস আমালাক ইয়াকফিকাল কলিল। মুআজ, তুমি অল্প আমল করো ইখলাসের সাথে, তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। একটা হলো এরকম দোয়া কবুলের জায়গা তাওয়াফ, দ্বিতীয় হলো মুলতাজাম। মুলতাজাম হলো হাজরে আসওয়াদ এবং বাইতুল্লাহর দরজার মাঝখানে ছোট্ট জায়গা। এই মুলতাজামই নিজেকে নিজে বাইতুল্লাহর সাথে লাগায় রাখা, চুম্বন করা, জড়ায় ধরা, আঁকড়ায় ধরার হুকুম আছে। বাইতুল্লাহর বাকি অংশে আমরা ব্যক্তিগতভাবে আমার পারি নাই, এই জন্য ওই জায়গা গিয়ে ধরলাম, চুম্বন করলাম, এটা করতে পারি, কিন্তু বাকিটা কিন্তু সুন্নত না, মানে মাশরু না, শরীয়তের পক্ষ থেকে যে বলা আছে সেটা শুধু মুলতাজামের কথা। আর আমরা আমাদের উলামায়ে কেরামরা ইজাজত দিচ্ছি, ওই জায়গায় যাইতে পারি না, বাইতুল্লাহর যে কোনো অংশকে গিয়ে ধরি, আবেগের শখ পুরা করার জন্য অসুবিধা নাই, কিন্তু এইখানকার উলামায়ে কেরাম এটা খুব মানে অন্য চোখে দেখে। তারা বলেন যে যতটুকু বলছে অতটুকু, হাজরে আসওয়াদে চুমা দিতে বসে ওইখানে গেল, বাকি জায়গায় চুমা ওই করো না। মুলতাজামে ধরতে বলছে, মুলতাজামেই ধর, আচ্ছা বেশি কিছু করো না। সেই জন্য মুলতাজামে যদি খুব বেশি এরকম হয়, সেখানে যাইতে হলে, ধরতে হলে আরেকজনকে কষ্ট দিতে হবে, তো না যাওয়াই উত্তম। যাইলে আমি যে বরকতটুকু পাইতাম, আমি যদি না যাই পিছনে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলায়, আল্লাহ তোমার বান্দাদের কষ্ট দিতে হবে যেন আমি গেলাম না, বেপরদা হবে এই জন্য আমি গেলাম না, তো আল্লাহ তাআলা কি পাথরের মুহতাজ না মুলতাজামের মুহতাজ? আল্লাহ পিছনে বসেও দিতে পারবে। এখন যদি কারোর বুঝ না থাকে, সে চিন্তা করবে দিলাম 2-4টা ধাক্কা, 2-4টা কুনিয়া আমারে দিলাম, আমিও খাইলাম, কিন্তু আমাকে যাইতেই হবে। এটা হলো বেবুজির আলামত। হ্যাঁ, সম্পূর্ণ বেবুজির আলামত, যে বুঝেই নেই। আপনার কি ধারণা, একটা মেয়ে সে তাওয়াফ করতেছে, সে হাজরে আসওয়াদে চুম্বন করে বাইরে এসে তার শরীরকে সবাই মিলে ধরে যখন উপরে উঠাই দেয়, তার বিভিন্ন অঙ্গের মধ্যে যখন নাকি একজন পুরুষের হাত লাগলো, এই স্পর্শ হওয়াটার গুনাহ এবং অপরাধ এবং এইটার মুজাম্মাত মন্দর দিক যদি এক পাল্লায় রাখা হয়, আর এই হাজরে আসওয়াদের জীবনে যদি 1 কোটিবারও চুমা দেয়, ওইটাকে এক পাল্লায় রাখা হয়, তো গুনার পাল্লাই তো ওজনে বেশি নেই। এটা এমন কথা না যে না আমরা নতুন, আমরা চোখে দেখি যে এক জিনিস, তো চোখে দেখার ইয়াকিন বেশি হয়, এই জন্য মুখেরটা খুব একটা বিশ্বাসযোগ্য হয় না। মানি ভালো কথা, ঠিকই কইছেন আপনি, সূরা ফাতিহার মধ্যে শিফা আছে, ঠিকই কইছেন, কিন্তু জ্বর হলে খাবো কি? প্যারাসিটামল। সূরা ফাতিহা, প্যারাসিটামল খাওয়ার পরে জ্বর একবার না সারলে কয়বার খাবো? 7 দিন পর্যন্ত ডাক্তার বলছে 7 দিন অপেক্ষা করবো। সূরা ফাতিহা একবার যদি কোনো কারণে খাইও, একবার খাওয়ার পরে জ্বর না সারলে পরে এবার প্যারাসিটামল খাবো। সূরা ফাতিহা 7 বার খাওয়ার অপেক্ষা আমার আপনার কাছে নাই। তার কারণ হলো ইয়াকিন কমজোর। প্যারাসিটামলের উপরে ইয়াকিন আছে, 7 বার খাইতে বসবো, সূরা ফাতিহা 7 বার চলবে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিফা, সর্বরোগের শিফা রাখছেন। সেই জন্য চোখে দেখা জিনিসের উপরে মানুষের ইয়াকিন বেশি হয়। এখন চোখে দেখতেছি হাজার হাজার মানুষ এইভাবে চুমা দিচ্ছে, আপনি একলা করলে কি বিশ্বাস করবো? কিন্তু আমি একা বলছি না ভাই, আপনি অন্যান্য ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। আমি বারবার এই কথা এইভাবে এই জন্য বলি, আমাদের অনেকের ধারণা, ওই আওয়াজ পৌঁছে তো অনেক কথাই কানে পৌঁছে, অনেকের ধারণা যে এটা ঠিক না, এটা ওনার তাফাররুদ, ওনার ব্যক্তিগত কথা। আমাদের দেশের কোন ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, অথবা আপনি যদি মুনাসিব মনে করেন কোন এখানে ইংরেজিতে এই দেশের যে ওলামায়ে কেরাম আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। আপনারা জানেন কিনা জানি না, জানলে আমি বলে দিই, হারাম শরীফের অনেক জায়গায় দেয়ালে টেলিফোন লাগানো থাকবে, দেখছেন কোথাও? রিসিভার লাগানো আছে, এটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। তো আপনি যদি আরবি পারেন আরবিতে, না হলে অনেক জায়গায় ইংরেজিও চলে, ইংরেজিতে তাদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের সাথে একজন আইসে এই কমবক্ত বলছে যে এখানে যাওয়া নাকি জায়েজ নাই, এইভাবে করা নাকি ঠিক না, না করলেই নাকি ভালো, আপনাদের কি মন্তব্য? ওনার বক্তব্যটা শুনে নিয়ে আরব শরীফে তারা বসে রয়েছে মাসলা বলার জন্য, কিন্তু মাসলা শুনবে কে, মানবে কে?
আসল কথা হচ্ছে আপনারটা তো আমি শুনতে চাই না। আমার হাজরে আসলে চুমা দেওয়া দরকার, 2-4টারে কুড়ি মারতে হয়, মারবো, ঠেলা দিতে হয় দিবু, ধাক্কা দিতে হয় দিবু, কাঁসা দিতে হয় দিবু, কারণ অনেক দেখাও যায় না কাঁসা দিবু, অবস্থা হলো তাই, ধীরে তো তাও দেখা যায়। তো এটা যায় না। যদি আমার কোনোভাবে কেউ যদি চায় যে আমি মায়ের খাবো দিব না, তাহলে সে পারবে না। যদি কয় যে না আমি খেয়ে আসবো দিব না, তাহলে জীবন আপনার ধাক্কা দিয়ে বাড়াই দেবো। আপনি এরকম নরম হলে তো আপনার ধাক্কা দিয়ে বহুত আগে বাড়াই দেবেন। আর যদি খালি নিয়োগ করতে পারেন 2-4টা দিবেন, তাহলে হয়তো বসতে পারবেন। কিন্তু 2জন মানুষকে ধাক্কা দেওয়া, এ তো ইজাই মুসলিম হারাম, কষ্ট দেওয়া হারাম। এই জন্য সহজ একটা কথা হয়েছে, যদি কুসুমা দিয়েও থাকে না কেউ কুয়েন না যে দিস। আমি তো অনেক সময় এরকম বলি, আমার কেউ যদি শোনা দিছি, আমি কিছু আর করে কুয়েন, মেহরবানি করে আর করে কুয়েন না যে দিস। কারণ আপনি দিচ্ছেন মানে দুই চারজনে ধাক্কা দিয়ে তারপরে এই কামটা করছেন। সেই জন্য এটা থেকে বিরত থাকি। মুলতাজামে দোয়া কবুল যদি কখনো সুযোগ হয় চলে যাই, না হলে দরজা পর্যন্ত যাই, তাও পারি না দূরে থাকি। হাতিমের দোয়া কবুল, বাইতুল্লাহর ভিতরে দোয়া কবুলের একটা জায়গা বসে। 3 নম্বর মিজাবে রহমত। মিজাবে রহমত তো চিনি, যেটা হাতিমের উপরে বাইতুল্লাহর ছাদ দিয়ে যে পানি পড়ে, এটার নাম হলো মিজাবে রহমত। অর্থাৎ রহমতের পানি জমা হয়ে এই যে ছাদ দিয়ে পড়ে, এই জন্য মিজাব। মিজাব পানি হলো পর্নালা, আমরা যেটাকে পর্নালা বলি, মানে আমাদের আছে না ছাদের উপরে সব পানি জমা যে পাইপ দিয়ে পড়ে, এটাকে বলা হয় আরবিতে মিজাব। যেমন আরবি বাক্যের মধ্যে আছে, কেউ যদি ছোট মুসিবতের থেকে বাঁচতে গিয়ে বড় মুসিবতে পড়ে, যেমন একজনের রিক্সা নিচে পড়বো দিকে ধাক্কা দিয়ে পিছনে গেছে, গাড়ির নিচে পড়ে গেছে। তো ছোট মুসিবত থেকে বাঁচতে গিয়ে যদি বড় মুসিবতে পড়ে, এইটাকে আরবিতে বলা হয় ফাররা মিনাল মাতারি ওয়া ওয়াকাআ তাহতাল মিজাব। ফাররা মিনাল মাতারি, বৃষ্টির থেকে ভাগছে, মিজাবের নিচে পড়ছে। তো বৃষ্টির পানি তো ফোঁটা ফোঁটা পড়তেছিল, আর মিজাবের পানি জমা হয়ে তারপরে পড়তেছে। তো মিজাবে রহমতের নিচে কোন জায়গা? হাতিম। তো মিজাবে রহমতের নিচে তো হাতিমের ঢুকা ছাড়া যাওয়া যাবে না। তো মিজাবে রহমতের নিচে আর হাতিমের ভিতরে মজবুত দোয়া কবুলের জায়গা। হাতিমকে আপনারা অনেকেই দেখছেন যে বিভিন্ন সময় ছাড়া, যখন ছাড়া হয় কষ্ট না দিয়ে যদি সম্ভব হয় ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়া। যদি দেখা যায় নামাজ পড়া যায় না, তাহলে দাঁড়ায় কিছুক্ষণ দোয়া করে চলে আসে। যে কিছুক্ষণের জন্য এক ওয়ালে কিভাবে। আমি একবার আমার আহলিয়া সহ আমার মনে হয় ঢুকছি, আমরা মনে হয় প্রায় আধা রাত সেখানে ছিলাম। পিছনে ওয়ালের কাছে চলে গেছি, পাড়া গায়ে দিচ্ছি, চুপচুপ করেছি, ঠেলা গায়ে দিচ্ছে, ধাক্কা মারছে, গাড়ে পাড়া মারছে, বসে গেছি গাল করে। একদম শেষে যখন বাইক বসে, তখন বাইক বসে লম্বা সময় আমরা সেখানে ছিলাম। আমাদের রায় মন্তব্য হইল, কোন সঠিক মজবুত রায় না, তবে অনেক বড় মন্তব্য হইল হযরত ইসমাঈল আলাইহিস সালামের কবর এই হাতিমের ভিতরে। আজকে দুনিয়াতে স্বাভাবিক একজন আল্লাহওয়ালার কবরে গিয়ে মানুষ দোয়া কবুলের জন্য কত ওসিলা বানায়। আরে যদি ইসমাঈল আলাইহিস সালাম, যার ইতিহাসের উপরে পুরো হজের ঘটনা, তো যদি আল্লাহ তৌফিক দেয় সেই হাতিমের ভিতরে ঢুকে মিজাবে রহমতের নিচে দোয়া করি। কখনো সুযোগ হলে, একবার হয়ে গেছে বারবার আর যাওয়ার চেষ্টা না করি। কারণ এরকম নিঃশ্বাসে আবার কি হবে, কয়বার গেলাম এটা দেশে যাই বলা যায়। তুই কয়বার গেছিস? 2বার। আমি 7 বার গেছি, 7 বার। দেশে যাই প্রতিযোগিতা করে, তওয়াফ কয়টা করছো, তোমরা কয়টা করছো, এগুলি তো জাহির নিয়ে বেবুঝের মানুষরা করে। আল্লাহওয়ালা বুঝবান মানুষরা কি বলে, আমি তো কিছুই করতে পারি না। আমরা যদি আল্লাহ তাআলা ওইখানে যে গেছিলাম এই উসিলা যদি মাফ করে দেয়, বেশি আর তো বেশি কিছু করতে পারি না। আর নিয়মও তাই, যে গাছের ফল বেশি হয় সেই গাছের ডালাপালা কি হয়ে যায়, ঝুঁকে থাকে, উঁচা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এটা একটা দোয়া কবুলের জায়গা। জমজম কূপের নিকট, এটা তো আমরা যাইতে পারতেছি না। তো হাদিসের মধ্যে আসছে, বান্দা যেখানে মজবুর হয়, বা হাদিসের থেকে ইশারাতান পাওয়া যায়, বান্দা যেখানে মজবুর হয়ে যায়, অক্ষম হয়ে যায়, তো সেখানে আল্লাহ তাআলা তার কার্য সম্পাদন করার নেকি দেন। মানে এটা আরো খুলে বলি, একজন ব্যক্তি অসুস্থতার কারণে নামাজ পড়তে পারতেছে না, ইশরাক করতে পারে নাই, তাহাজ্জুদ করতে পারে নাই। তো যখন নাকি সুস্থ অবস্থায় যে আমলগুলি করতো, অসুস্থ অবস্থায় আমলের সময় যখন আসে, তখন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে তার আমলটা সময় মতো লিখতে থাকো। যে আমল সে করতো ওই আমলের নেকি দিতে থাকো। তার কারণ হলো তাকে অসুস্থ আমি বানাইছি। তাহলে কি বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে বাধাগ্রস্ত হইলে
আর বান্দার যদি শৌক ও আগ্রহ যোগ্যতা পুরা থাকে, যে ইচ্ছাও পুরা আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে ওই কাজটা করার নেকি আল্লাহ তাকে দিয়ে দেয়। তাহলে কূপের কাছে যে যাইতে পারতেছি না, এটাকে আমি ইচ্ছা নাকি বাধাগ্রস্ত হয়েছি? এখন এইভাবে সরকারি ভাবে করাই হয়েছে যে আমি যাইতে পারতেছি না, তাহলে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সেটা কি আমি কল পর্যন্ত যাইতে পারি, যেখানে জমজমের পানি পাওয়া যায়, অথবা তওয়াফ করার সময় যখন নাকি আমি জমজমের উপর দিয়ে যাইতেছি, অর্থাৎ যখন নাকি চুম্বন করি, চুম্বন করলে সেখান থেকে দূর থেকে, হাজরে আসওয়াদের কাছাকাছি না, আর একটু দূর থেকে চুম্বন করার পরে 2-4 হাত সামনে গেলেই এই বরাবর নিচেই জমজমের কূপ। এমনকি এখানে সম্ভবত একটু আইডেন্টিফাই করা আছে, কোন চিহ্ন বা দাগ দেওয়াও আছে, যেখানে নিচে ছিল এক সময়, এখন আছে কিনা আমার খেয়াল নাই, এক সময় ছিল উপরে গোল একটা দাগ দিয়ে জমজম লেখা উচিত, যেই বরাবর নিচে জমজম। তো এরা আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দিতেছে। প্রথমে তো সিঁড়ি দিয়ে নিচে তওয়াফ, এক জামানা ছিল যখন নাকি কূপটা উপরেই ছিল, কূপের ভিতর দিয়ে মানুষ তওয়াফ করতে, এত মানুষ হইতো না। এরপর আস্তে আস্তে কূপরে নিচে করে ফেললো, উপরে মাতাফ করে দিল, সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যাইত, এই বেশি জাম হয়ে যায়, এরপরে কল লাগাই দিল, এরপরে মাতাফ ঢেকে ফেলে জামাই বন্ধ করে দিল, উপরে চিহ্ন রাখছে, সম্ভবত এখন সেই চিহ্নটাও আর নাই। তো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ওই জমজমের পানির কাছে গিয়ে অথবা কূপের উপর দিয়ে যাওয়ার সময় আমি সেই নিয়তে দোয়া করি, যেখানে একটা দোয়া কবুলের জায়গা। সাফা মারওয়া, সাফা মারওয়াতে এমনিতেও যাওয়া যেতে পারে, সাই ছাড়াও ওলামা ইকরাম ইজাজত দিয়েছে যে বরকতের জায়গা। সাফা ওই জায়গা যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এলান করছিলেন আনান নাযীরুল উরিয়ান। আরব দেশের মধ্যে প্রথা ছিল, বলছিলাম, কোন কঠিন দুঃসংবাদ, ভয়ঙ্কর কোন সংবাদ দিতে হইলে এরা কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে তারপরে সাফা পাহাড়, ও তো এটা কোনো ব্যাপারই ছিল না, তওয়াফ করতে হলে একটা এনে আরো শুনবে, মানে খাড়ায় বলতো আনান নাযীরুল উরিয়ান, আমি উলঙ্গ ভীতি প্রদর্শনকারী। এটা কেন করতো? ভয়ঙ্কর ভীতিটাকে প্রকট আকারে প্রকাশ করার জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করতো, বুঝাইতো যে মানে যেন নাকি আমার কাপড় পরারও সম্ভব নাই, আমি সংবাদ দিতে আইছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হুজুর উপরে আয়াত নাযিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার রিশতেদার, আত্মীয়-স্বজন, তাদেরকেও ভীতি প্রদর্শন করেন, বলেন আখিরাতের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন আনান নাযীরুল উরিয়ান, আমিও তোমাদের সেই নাযীর উরিয়ান, উলঙ্গ ভীতি প্রদর্শনকারীর মতোই, তবে আমি কাপড় পরব না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়ার নবী ছিলেন। ছোটবেলায় যখন 5-7 বছরের দুধ ভাই আব্দুল্লাহ আর অনেকে খেলতে খেলতে এক কূপের কাছে আসছে, সবাই গোসল করতেছে, বাচ্চারা ল্যাংটা হয়ে। এখন আমাদের দেশে করে না, পুকুর পাড়ে গিয়ে করে, খালি গিয়ে করে, সবাই ল্যাংটা হয়ে গোসল করতেছে। হুজুরকে বলছে মোহাম্মদ আসো, হুজুর বলছেন না, একজনে জোর করে গিয়ে কাপড় টান দিচ্ছে যে খুলবে, আসো গোসল করতে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ধরে বেহুশ হয়ে পড়ে গেছে, লজ্জা, কাপড় খুলবেন এই লজ্জায় সেখানে বেহুশ হয়ে পড়ে গেছে। যেহেতু হায়ার নবী ছিলেন, হুজুর বলছেন আনান নাযীরুল উরিয়ান, আমিও নাযীরুল উরিয়ান, তবে কাপড় খুলবো না। তখন হুজুর তাদের সকলকে বলছেন, আমি যদি বলি এই সাফার পিছন থেকে, তখন তো পাহাড় ছিল এখানে, এই বাদশার বাড়ি আর এত কিছু তার ছিল না, বাদশার বাড়িটাও এটা পাহাড়, এটা পৃথিবীর প্রথম পাহাড়, জাবালে আবু কুবাইস আর সাফা, এই দুই পাহাড়ের মাঝখানে হয়তো একটা পাদদেশ ছিল বা মিলানো ছিল, তাই সম্ভাবনা বেশি ছিল। এবং বাইতুল্লাহ চারিদিকেই পাহাড় ছিল, একটা হলো জাবালে ওমর যেখানে এখন প্রজেক্ট চলতেছে, একটা হলো জমজম টাওয়ার যেটা, এটা একটা পাহাড় ছিল, আমরাই দেখছি, একটা সাফা, একটা মারওয়া, চারিদিকে পাহাড় ছিল। আর এই 4 পাহাড়ের মাঝখান দিয়ে 4টা রাস্তা ছিল। ইরাকবাসীর জন্য একটা, এটার নাম হচ্ছে জাতি ইরাক, শাম দেশের জন্য ওই কর্নারটার নাম হচ্ছে জাতি রুকনে শাম, আর ইয়ামানবাসী এই মিসফালার কোনা যেটা ইয়ামানবাসী, এটার নাম হচ্ছে রুকনে ইয়ামান, আর হাজরে আসওয়াদের কর্নার হাজরে আসওয়াদ। তো দোয়া কবুলের জায়গা সমূহের মধ্যে একটা হলো সাফা মারওয়া। এমনিতেও গিয়ে বরকতের জায়গা দোয়া করা যাইতে পারে, তবে আরো বেশি হলো সাফা মারওয়া সাই করার সময় বেশি দোয়া কবুল, তখন 2 জায়গায় সম্ভব হলে দোয়া করা। মাকাম ইব্রাহিমের কাছে, আরাফাতের ময়দানে, মুজদালিফা, একটু আমরা দোয়া করছি, এই সমস্ত ময়দানে গেছি, ইয়াকিনও করা চাই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করছেন, নিজের সম্পর্কে ইয়াকিন করা চাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যান্নি আবদি বি,
আমার বান্দা আমার সাথে যেরকম প্রমাণ রাখে, ধারণা রাখে, আমি তার সাথে সেরকম ব্যবহার করি। আর আইনদার জন্য আপনি যেরকম ধারণা করবে আমি ওরকম ব্যবহার করবো। ওলামায়ে কেরাম বলেছেন এই জন্য যে হজের আহকাম পুরা করার পরে যে ব্যক্তি এই ধারণা করতে পারলো না যে আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করছেন, সে বড় গুনাহগার। এই জন্যই সে গুনাহগার, যে ধারণাটা করতে পারলো না। এই জন্য বলছে হজের পরে এই ধারণা করা যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। ফেরেশতা আমার কাঁধে হাত রেখে বলছেন যে চলো তুমি নতুন করে আমল করো, যেহেতু তোমার অতীতের গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। সুতরাং একটা মানুষ একটা কাপড় যখন ভালো করে সাবান দিয়ে ধোয়, পরে আস্তে আস্তে ময়লা হতে পারে ব্যবহার করতে করতে, কিন্তু কাপড়টা ধোয়ার সাথে সাথে কি সে ইচ্ছা করে ময়লা করে? কখনো করে না। ইস্ত্রি করে কাপড়টা বাঁচায় চলে, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার থাকে পরিষ্কার রাখতেই চেষ্টা করে। তো আমাদেরকে আল্লাহ তাআলা এই জমিনে পাক সাফ করে, মিনা, আরাফা, মুজদালিফা থেকে পাক সাফ করে তারপরে আমাদেরকে এখানে আনছেন। তো আমরা চেষ্টা করি এটাকে বাকি রাখার জন্য, এইভাবে বাকি রাখার জন্য যে আমার সম্পর্কে আমি ধারণা করবো যে আল্লাহ তাআলা আমাকে মাফ করছেন, এবং আমি নিজেকে কোনো হারাম, মাকরুহ, মুশতাবা কোনো কাজ করার মাধ্যমে আমি নিজের সাদা জামায় দাগ লাগাইব না, ইদাই মুসলিম, অন্য কাউকে কষ্ট দিব না, এটা হারাম। অনেক সময় মানুষ মনে করে কি, ধারণা করে আমি তো কোনো হারাম কাজ করি না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, কিন্তু তার অজান্তেই সে অনেক হারামে লিপ্ত, অনেক হারামের মধ্যে সে লিপ্ত, সে জানেই না, যার কারণে তওবাও নসিব হয় না। চলতে চলতে একজন মানুষকে দুইটা কথা বলে কষ্ট দিয়ে দিল, একজন মানুষকে আচরণে দুইটা কথা ব্যবহার করে দিল, কষ্ট দিয়ে দিল। তো এই আচরণে কষ্ট দেওয়া, কথা দিয়ে কষ্ট দেওয়া, ব্যবহারে কষ্ট দেওয়া, একজন আমার সফর সাথী তাকে কষ্ট দেওয়া, একজন আমার রুমমেট তাকে কষ্ট দেওয়া, এই কোনটাই যায় না। হযরত মাওলানা মুফতি মুজাফফর হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিসসা আমি আপনাদেরকে শুনাইছিলাম যে তার কাছে মুরিদ হওয়ার জন্য একজন লোক গেছে। তো বাস থেকে নাই না, গ্রামে যাইতেছে। তো রাস্তায় আরেকজন মাওলানা সাহেব গাড়ি থেকে নামছে, সেই বুড়াকে বলতেছে কোথায় যান বাবা? इस गांव में एक मौलवी साहब है मुफ्ती मुजफ्फर हुसैन, मैं उनके पास बैत के लिए जा रहा हूँ, बहुत बड़ा आलिम है। तो मुफ्ती मुजफ्फर हुसैन साहब वही लोगটা যিনি সাথে, তিনি বলতেছেন इतना बड़ा आलिम तो नहीं है, अरबी पढ़ लेता है, और বড় आलिम ना, তবে अरबी पढ़ते पारे। तो एरপরে चाचा के बोलते चाचा आपकी गठरी मुझे देंगे, थोड़ा मैं भी बर्दाश्त कर लूं। तो चाचा बोलते ले लो बेटा, तकलीफ हो रही है, নিয়ে নাও, তুমি একটু আমাকে আগায় দাও। তো উনি ওই সাথের মাওলানা সাহেব লাঠিটা মাথায় দিয়েছেন, আর তাকে জিজ্ঞেস করতেছেন বাড়ি কোথায়, ছেলে কোথায় থাকে, কত দূর সফরে কষ্ট হয় না। তো কথা বলতে বলতে গ্রামে গেছে। তো গ্রামের কাছে যখন পৌঁছে, ওনার গ্রাম হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে গ্রাম, কান্দলা, মুজফফরনগর ভারতের, সেখানে একই গ্রাম কান্দলা। তো গ্রামে গেছে পরে লোকজন দৌড়ে আসছে, আসলে এই যে মাওলানা গাঠি নিয়েছে তিনি মুফতি মুজফফর হোসেন সাহেব, সবাই দৌড়ে আসছে গাঠিটা আমাকে দেন, আমাকে দেন। তো বুড়া চিন্তা করতেছে নিশ্চয়ই কোনো পরিচিত লোক নাইলে সবাই থেকে তার কি নিতে চাইতেছে। তো এক ওনারে আর জিজ্ঞাসা সাহস পায় না, অন্য একজনকে জিজ্ঞাসা উনি কে? তো লোকেরা বলছে आप जानते नहीं मुफ्ती मुजफ्फर हुसैन साहब, আপনি জানেন না ওই তো মুফতি মুজফফর হোসেন সাহেব। এখন বুড়ার মাথায় তো আসমান ভেঙে পড়ছে, আমি যার কাছে বয়াত হইতে আসছি, মুরিদ হইতে আসছি, আয়া বিসমিল্লাহ গাঠিটা তার দিয়ে টানাইলাম। तो उन्हें जय हाथ पर मुफ्ती साहब मुझे माफ कर, मैंने आपको पहचाना नहीं। तो मुफ्ती मुजफ्फर हुसैन साहब की बोलते से भाई माफी मांगने की क्या जरूरत है, तुम माफ चाहते सुधर, माफ चाहो तो কোনো প্রয়োজন নাই, तुम मेरे पास बयात होने के लिए आए हो, তুমি আমার কাছে বয়াত হইতে আসছো, এটা তো পরের বিষয়, কিন্তু বাস থেকে নামিয়ে গ্রাম পর্যন্ত যাইতে তুমি আমার সফরের সাথী। আর একজন সফর সাথীর জন্য তার অপর সফর সাথীর কষ্টকে দূর করা ওয়াজিব, জরুরি। তো তোমার কষ্ট দূর করা আমার জন্য ওয়াজিব ছিল, আমি আমার ওয়াজিব কাজ আদায় করছি, এখানে তো মাফ চাওয়ার কিছু নাই। তুমি বয়াত হইতে আসছো, যখন বয়াত হইলো তখন দেখা যাবে। তো বলেন উনি আলেম হওয়া সত্ত্বেও আরেকজনের গাঠরি মাথায় নেওয়াতে তার কি ইজ্জত কমে গেছে আর তার মান মর্যাদা কমে গেছে? না, বরং আমি তো মনে করি যখনই এই ঘটনা কেউ শুনবে তার হৃদয়ের মানসপটের মধ্যে নিজেকে বিনয়ী করার জন্য একটা সে প্রয়াস খুঁজে পাবে যে না আমাকে ওরকম বিনয়ী হইতে হবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনে যাইতেছে,
তো ট্রেনের সফরে বসা, বাথরুমে যেই যায় করে চলে আসে। তো ওনার পাশে এক ঠাকুর, সেও গেছিল, যে আসছে, উনি বুঝতে পারছেন যে বাথরুম বোধহয় নষ্ট, কেউ যেতে পারতেছে না। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি আগে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিত্বটা যদি না জানে, তাহলে আমার এই ঘটনা করে মজা পাওয়া যাবে। কারণ সে তার মর্যাদা থেকে কত নিচু পর্যায়ের কাজ করছে, এটা তো আগে জানতে হবে যে মানুষটা কি। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা একটু জানি যে তিনি একজন বিখ্যাত আলেম ছিলেন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যিনি তার জীবনে 1000 কিতাব লিখেছেন। প্রতিদিন তার গড়ে প্রায় 14-15 পৃষ্ঠা তিনি গড়ে লিখছেন। অথচ প্রতিদিন তো লেখেন নাই, আলিম হওয়ার পরে লিখছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই 20 শতাব্দীর যাকে মুজাদ্দিদ বলা হয়, পাকিস্তানের করাচি ইউনিভার্সিটিতে যার জীবনের উপরে থিসিস করা হয়, পিএইচডির বিষয়বস্তু হলো থানভীর জীবন, থানভী রহমাতুল্লাহর জীবনী, যার উল্লেখযোগ্য একটা কিতাব হচ্ছে বেহেশতি জীবন, যেটা আমরা জানি। জি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। তো এত বড় আলেম ছিলেন থানভী রহমাতুল্লাহ আলাইহি। তো উনি দেখতেছেন যে সবাই যে ফেরত আসছে, উনি বাথরুমে গেছেন, যাই ঢুইকা পুরা ট্রেনের পানি দিয়া কাপড় গুছায় পুরা বাথরুম পরিষ্কার করছে, পায়খানা পরিষ্কার করছে। না জানি কোনো হিন্দু আর কোনো ঠাকুর আর কোনো গিদর গিয়ে সেখানে পায়খানা করে ভরায় রাখছে, আর থানভী রহমাতুল্লাহ এটা পরিষ্কার করছে নিজের হাতে। পরিষ্কার করার পরে নিজের পকেট থেকে আতর বাইর করে বিভিন্ন জায়গায় আতর লাগাই দিয়ে উনি আবার স্বাভাবিক হয়ে আইসা সিটে বসছে। কাউরে বলেও না যে বাথরুম পরিষ্কার যা করে দিছি। সেখানে তো বিনয়ের মধ্যে অহংকারের কিছুটা সুভাষ পাওয়া যেত, যে আপনারা তো যেতে পারতেছেন, আমি করে দিছি, জান জান। এই জান বলার মধ্যে একটা গন্ধ পাওয়া যেত, কইরা তো দিছি জান, এটার মধ্যে একটা অহংকারের গন্ধ পাই যেত। এই জন্য উনি এটা বলেন না যে আমি বসি, উনি আইসা চুপচাপ বসে রয়েছেন। শুধু পাশের ঠাকুরকে বসে, ঠাকুর সাহেব চাইয়ে বাথরুম তো সাফ, ঠাকুর সাহেব আপনি যান, বাথরুম তো আমি পরিষ্কার দেখলাম, এটা বলেন না আমি বসি, বলছে আমি তো পরিষ্কার দেখলাম। ঠাকুর গেছে, ঠাকুর যায় বাথরুমের গ্রাম পরিষ্কার, এ তো বুঝে ফেলছে ইনি বসে। আইসা সবার ট্রেনের সবাই বলতেছে, দেখো ভাই ये मौलवी साहब ने क्या कर दिया, तुम्हारे बाथरूम को कितना साफ कर दिया, आके देख लिया। তো হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তার এত উঁচা ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও এই বাথরুম পরিষ্কার করার দ্বারা তার মর্যাদা কমে গেছে? কখনো না। বরং আমি তো মনে করি আরো 100 বছর পরেও যদি কেউ ঘটনা শুনে, তো কোনো ব্যক্তি তার আত্মমর্যাদা, তার অহংকার, তাকে যদি কোনো নিম্ন স্তরের কাজ করতে বাধা দেয়, যে এই ঘটনা শোনার পর তাকে তৈরি করে দিবে যে না, আমারও করা উচিত, প্রত্যেকে আমার চেয়ে ভালো, প্রত্যেকে আমার চেয়ে, আমি তার খেদমত করবো, আমি তার চেয়ে ছোট হইব, কোনো অসুবিধা নেই। তো আমাকে একটা মন্দ কথা বলছে, খারাপ কথা বলছে, তার সেখানে উত্তেজিত হবে না, না ঠিক আছে, উনি তো আমার চেয়ে ভালো। হযরত ইয়াসির রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা লোক সবসময় আসে, মুখে দাঁড়িয়ে নেই, থানভী রহমাতুল্লাহ ইয়াসির তাকে মহব্বত করতেন। তো কেউ একজন তার ইসুফ রহমাতুল্লাহ কেউ একজন জিজ্ঞাসা করছেন তারে, হযরত সে তো সুন্নতের উপরেও নাই, মানে একটা কমসে কম আদনা দরজার যে সুন্নতটা থাকা দরকার সেটাও নাই, আপনি তার মহব্বত করেন, এত মহব্বত করেন, তার কারণ আমি এই জন্য করি, আজাল, আজাল মানে হচ্ছে আল্লাহ তাআলা ওই খাজানা, ওই এলেম যেটা অগ্রপশ্চাতের সমস্ত এলেম আল্লাহর যে ভান্ডারের মধ্যে আছে, বলে আমি আজালের সেই এলমের কারণে সম্মান করি। হতে পারে এই লোকটা শেষ সময় শুধু দাঁড়িয়ে রাখবেই তা না, অনেক বড় ইমানদার, অনেক বড় আল্লাহওয়ালা হবে, আর আমার জানা নাই যে আমার মনটা কিরকম, এই জন্য আমি তাকে সম্মান করি, এই জন্য আমি তাকে মহব্বত করি। সুতরাং আমাদের মধ্যে যে কেউ যত নিচু পর্যায়ে রেখো, একটা লোক সে তাকে দেখতে, আমি বললে আবার কেউ অন্য কিছু মনে করে না, কথার কথা সে চলতে পারতেছে না, জেনে পড়ে যায়, খুব দুর্বল, কমজোরের, ভালোই মনে হইতেছে না, অসম্ভব কিছু না যে আল্লাহ পুরা জামাতকে হেফাজতের সাথে ওই ব্যক্তির কারণেই রাখছে। কারণ হাদিসের মধ্যে আসছে, তোমাদের মধ্যে সবলদেরকে রিজিক দেওয়া হয় দুর্বলদের কারণে, সবলদেরকে রিজিক দেওয়া হয় দুর্বলের কারণে। মানুষ কি মনে করে, স্বাভাবিকভাবে মনে করে পুরুষরা যে আমি কামাই করি, আমার বিবি আমার টাকা। এই জন্য আমাদের দেশের প্রচলনই আছে, কি বলে, মানে গ্রামে গঞ্জে মূর্খতা যেখানে আছে, কি বলে, আমার ভাত খাইতে চাইলে এটা করতে হবে, আমার ভাত মানে আমার কামাই খাইতে হবে। মেয়েরাও রাগ করে অনেক সময় কি করে, তোর ভাত খাব না, তার মানে কি, মানে তোমার কামাই করা। তো মানুষ মনে করে স্বামী কামাই করে, স্বামীরটাই চলে, সেই করে সবকিছু। অথচ
মেরে মোহতারাম আজিজ দোস্ত, অনেক সময় এরকম হয় পুরুষ বিয়ে করে না, কেন করে না? বলে যে আমার কাছে এই পরিমাণ কামাই নাই, আমি তার কি খাওয়াই? তুমি কই থেকে খাওয়াই? যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে, বরং সে দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার রিজিকও করে দিবে। মানুষ অনেক সময় বাচ্চা নেয় না, মুখে এইটা সেটা হাবিজুবি কয়, ভিতরে চিন্তা থাকে যে খরচ বাড়বে, ঝামেলা বাড়বে। অথচ যে বাচ্চা আসে সে বাচ্চা তার রিজিক নিয়ে আসে এবং তার মা বাপের জন্য এক্সট্রা কিছু নিয়ে আসে। তার উসিলাতে আল্লাহ তাআলা তার মা বাপকে রিজিক দেন। মা বাপকে আল্লাহ তাআলা ওই বাচ্চার উসিলাতে রিজিক দেন। দুর্বলের কারণে সবলকে আল্লাহ তাআলা রিজিক দেন। এই জন্য যে ব্যক্তি জাহির দেখে, বাহ্যিক অবস্থা থেকে কোনো দুর্বলকে অবজ্ঞা করে, চাই সে বৃদ্ধ হোক, চাই সে মহিলা হোক, চাই সে বাচ্চা হোক, সে বোকা, সে বুঝে না যে সে রিজিক তার বরকতে পাইতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সিনাকে ঈমান দিয়ে, ঈমানি সিফাত দিয়ে লাবরেজ করে দেন, যাতে আমাদের জীবনে মওতের আগে এরকম কখনো আবার একটা সফর যেখানে আমরা একসাথে হয়ে দীর্ঘ সময় বসবো, আলোচনা করবো, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো এরকম একটা সফর, যে সফরটা আমরা দীর্ঘ সময় ঈমানের কথা আলোচনা করতে পারছি, বসতে পারছি, কখন চাইলেই আল্লাহর ঘর দেখতে পারছি, আল্লাহর ঘরে পাশে ঘুরতে পারছি, মাকাম ইব্রাহিম দেখতে পারছি। আল্লাহ যেন আমাদের এই সফরকে আমাদের কোনো আচরণ বিধি, আমাদের কোনো কওল, আমাদের কোনো ফেল, আমাদের কোনো অ্যাক্টিভিটিসের কারণে নষ্ট না করে দেয়। আল্লাহ তাআলা কারোই নষ্ট না করে। এই জন্য প্রত্যেকেই নিজের জন্য শুধু না, অপরের জন্য দোয়া করবে। যে অপরের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা তারটা হেফাজত করবে। এই জন্য ভাই করবো তো দোয়া সবাই সবার জন্য, ইনশাআল্লাহ সবাই সবাইকে সবার জন্য দোয়া করবো, সবাই সবাইকে মাফ করে দিয়ে চলবো। মাফ না করলে, কারো সম্পর্কে মন্তব্য করলে, কষ্ট পাইলে তার বেশি একটা লোকসান হবে না, যে করবে কষ্টও তার, লোকসানও তার। একজন যখন কাউকে হিংসা করে, হাদিসের মধ্যে আসছে, সর্বপ্রথম কষ্ট কার হয়? হিংসুকের হয়। কারণ জানি হিংসা করছে সে তো জানেই না, সে তো কইতেই পারে না। যে হিংসা করতেছে প্রথম কলিজাটা জ্বলে কার? তা লোকসান তা, ঈমানের ক্ষতি তা। এই জন্য সবচেয়ে প্রথম হলো সবাই সবাইকে মাফ করে দিয়ে নিজের আমল নামাকে আরো বাড়াইতে চেষ্টা করি। যে আমাদের জামাটা হজ করার দ্বারা আল্লাহ তাআলা পরিষ্কার করাইছে, আমরা যাতে সেটাকে কোন রকমের কোন জবানের, আচরণের, আখলাকের কিছু দিয়ে জামাটাকে কালো না। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। অনেক সময় ভাই দেখেন একটা মানুষ তরবিয়ত, যেমন শারীরিক তরবিয়ত ধরেন, সে কখনো বাজারের বোঝাই উঠায় নাই, তো আপনি তারা যদি একটা বড় বোঝা উঠিয়ে দেন আর বলেন এদিকে আরাফাত যাইতে হবে, পারবে না, কষ্ট। তো আমরা যেহেতু অনেক সময় রক্ত লাগাই না, এমন সাথী যে কখনো তবলিগে সময় লাগায় নাই, বা কোনো পীর সাহেবের কাছে যায় নাই, বা কোনো দিনদার পরিবেশে বসে নাই, তো যেমন নাকি মানুষ শারীরিক বোঝা বহন করার জন্য তার শরীরে একটা ক্যাপাসিটি আছে, ঠিক তেমনি ভাবে আত্মার দিক থেকেও ধৈর্য ধরা, ভালো মন্তব্য করা, ভালো ধারণা করা, মানুষকে সম্মান করা, এগুলোকে প্রত্যেকটা একটা ক্যাপাসিটি আছে। সবার সমান না, ধৈর্য কারো বেশি কারো কম, তাকওয়া কারো বেশি কারো কম, ভালো তাবিল করার কারো যোগ্যতা কারো বেশি কারো কম। আমি বলছিলাম না যে অনেকের মেজাজ আছে নেগেটিভ, বস্তু দেখলেই নেগেটিভটা আগে চিন্তা করে। হ্যাঁ, এই বিল্ডিং এ ওয়ালের লোকে ধ্যান দিয়ে প্রথমে বাজে চিন্তাটা করবে যে যদি ওয়ালটা পয়সা যায় তাহলে সিজা নিতে গেল। আবার অনেক মানুষের পজিটিভ চিন্তাটা আগে আসে, আরে ওই তো ভালো জিনিস, ভালোটা ধ্যান দেওয়ার জায়গা পাইছে, মন্দটা তার মাথা সহজে আসে না। এটা তার অপরাধ নয়, কারণ তরবিয়ত না হওয়ার কারণে এটা তো খুদ বা খুদ আসে, চলে আসে। তো আমরা যারা বুঝি, আমরা যারা সমঝদার, যদি আমরা এরকম তালিম তরবিয়তের পরিবেশ করি, আমরা যদি একে অপরকে বুঝাইতে চেষ্টা করি, মন্দ জিনিসটা যখনই সামনে আসে আমরা ভালো দিকটা তুলে ধরি, তো ইনশাআল্লাহ তারও হেফাজত হবে, আমাদেরও হেফাজত হবে। নতুবা একজনে মন্দ কথা বলে, মন্দ পরিবেশ করে 10 জনের ক্ষতি করতে পারবেন। আমরা মনে করি 10 জনের, অনেকে বলে যে 10 জনের ক্ষতি করতেছে। কিসের 10 জনের ক্ষতি করতেছে? যার যার ইমান আমল তার তার কবরে যাবে, আরেকটা নষ্ট কেমনে করবে? যে বলবে, যে করবে, তার পরিবেশ তারটা নষ্ট হবে, ঠিক না? এই জন্য তারটাও যাতে হেফাজত হয়, এই জন্য আমাদের প্রত্যেকের সাথে সহানুভূতির আচরণ করা থাকে। যে আল্লাহ যত আমার সাথে যাদের হজ হয়েছে, যাদের হাদিসের মধ্যে আসছে হজ করার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ এরকম পাক করে দেন, সাফ করে দেন, যেমন তোমরা সাদা কাপড়কে পরিষ্কার করো। আল্লাহ এরকম কাপড় পরিষ্কার হয়েছে আমাদের কোনো গুনার দ্বারা, বদনজরির দ্বারা, কোনো মন্দ জিনিস নিয়ে আলোচনা করার দ্বারা, কোনো জিনিসে কেনাকাটির দ্বারা, মার্কেটে যাওয়ার দ্বারা আল্লাহ আমাদের হজ যাতে নষ্ট না হয়।
কেনাকাটির মধ্যে, এটা তো যদি কোনো জরুরতের জিনিস কেউ কিনে ফেলে, এটা তো লুকাইবার জিনিস। গুনাহ করলে কেউ বলে, কোনো চোর এসে বলছে আপনার খবর পাইছেন যে কালকে চুরি হয়েছে, এটা আমি করছি, কেউ বলে কোনো সময় যে কালকে অমুক জায়গাটা লোক মারা গেছে, না আমি মারছি, কেউ বলে গুনার কথা লুকায় ছুপায়। বলে যেমন গুনার কথা মানুষ ছুপায়, তেমনি এই বিষয়টা যে হজে আসছি কোন সামান কেনাকাটি করছি, এটা তো তার চেয়ে বেশি ছুপাইবার জিনিস, কেউ যাতে না জানে। এটাকে জাহির করা এটা উচিত না, এটা পরিবেশ নষ্ট করা। অনেক রকমের, যেমন একটা জিনিস কিনে আনছে অনেক রকম, একজনের যার কিনার প্রয়োজন ছিল না সেও কিনতে যাবে, আর একজন এরকম আছে যার যোগ্যতা নাই সেও চেষ্টা করবে, তাহলে কারো কাছ থেকে ধার নেই, তাহলে কত জিনিসের জন্য আমি দাওয়াত হয়ে গেল এই জিনিসটা, এই জন্য এটা লুকাই ফেলি। জিনিস কেনার মধ্যে কোনো কামিয়াবি নাই। মক্কা থেকে কোন জিনিস নিলেন? মক্কা থেকে তো নেওয়ার জিনিস তো হলো বরকতের রহমতের পানি, আর ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিন নিয়ে যাওয়া জিনিসপত্র তো আমাদের দেশেও পাওয়া যায়। যে মক্কা থেকে জিনিস ছেড়ে বয়ে নিয়ে যায় সে তো আন্তর্জাতিক কুলির মতো। ডোমেস্টিক কুলি তো বাস স্ট্যান্ড থেকে বাস পর্যন্ত যায়, সদরঘাটের কুলি বাইরে থেকে লঞ্চ পর্যন্ত যায়। আমরা তো আন্তর্জাতিক কুলি মক্কা থেকে ঢাকা পর্যন্ত নিয়ে যাই, 70 মাইল ছেড়ে দিয়ে দিব নিয়ে, তো বহন করলাম না শুধু। এত কষ্ট করে জিনিস বানতেছি, ওজন হইব কি হইব না, আর কোনো মাপার যন্ত্র আছে যে পানি কটুক, আচ্ছা টিকিট কয়জনেরটা কটুক সারবে, হিসাব কিতাব কইরা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ করতে করতে জিহ্বা শুকিয়ে গেছে। ও বিমানে ওজনে দিদি আল্লাহু আকবার, তোয়াফের মধ্যে এই ধ্যান ছিল না, তখন আল্লাহ রিজুল করে ডাকতেছে, আল্লাহ ওজনটা যদি ঠিকঠাক ভাবে পার হয়ে যায়, এরকম ধ্যানের সাথে আল্লাহ ডাকে পার করছে। বিমানে বসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে, বাংলাদেশে নামাজ বাদ দিয়ে জামান ধরায় ধরছে, ঘরে নিয়ে আমায় ছেড়ে দিয়ে দিচ্ছে। বাস্তব তাই, আপনি চিন্তা মিলাই দেখেন। এরকম যাওয়ার পরে এরপর নাই সবারই দিছে, এর মধ্যে সবাই রাজিও করতে পারবে। অনেকে আইসা করবো, ভাবিরে এটা দিছো, বড় ভাবিরে, আমি তো আগেই জানতাম তোমার কানেকশন এর লাগে, আমার তো দিবা গেল। এবার দেন ডাকাতে আবার কিনে, ডাকাতে কিনা দিলে এটা কেন, এটা মক্কারটা হইলো তো কিনা রাজি করতে নারাজ হয়ে গেল। সোজা কথা বল, এই নাও রহমতের পানি, বরকতের খেজুর আনছি, আর কিছু না, খাও খুব পানি খাও, খুব খেজুর খাও, দোয়া করো, কেউ নারাজ হতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, ওয়াসওয়াসার মধ্যে না পড়ে যায় আমরা। আর আমি যদি বলি, বলার মধ্যে যদি কেউ কষ্ট পায় থাকেন, আল্লাহর জন্য আমার মাফ করে দিন। আমি স্বার্থ নিয়ে বলি না, সত্যিই বলছি, এতটুকু আন্তরিকতা আছে যে আমাদের প্রত্যেকটা সাথীর হজ কবুল হোক, এবং প্রত্যেকটা সাথীর হজ উসিলায় যাতে আল্লাহ আমার মাফ করে দেন, এর চেয়ে বেশি চাওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।